এভাবে কি দেখছেন? জি আমি কাজ করছিলাম। ভাবছেন পিছনে না তাকে কিভাবে বুঝলাম? মেয়েদের পিছনে একজোড়া চোখ থাকে, কে তাদের দিকে কিভাবে তাকায় সেটা তারা দেখতে পায়। আপনি খুব সুন্দর আলপনা করেন। থ্যাংক ইউ। আপনি সুমির ফ্রেন্ড তাই না? জি। আপনিও ভালো আলপনা করেন। থ্যাংক ইউ। সবাই তো ঘুমিয়ে গেছে, একা এত আলপনা কিভাবে করবেন? কেউ যদি হেল্প করে তাহলে অতটা টাফ হবে না। আমার আলপনা করতে বেশ ভালোই লাগে, আমি আপনাকে হেল্প করছি, চলেন। চলেন চা খাই, আসেন। এক্সকিউজ মি, টিস্যু হবে? এটা তো একটু আগে ছিল না। কোনটা? ফোন আছে সাথে? তাহলে নিচে চলেন, দেখাচ্ছি। এই ভাই এদিকে আসেন। হ্যাঁ আপনি কি ক্যাম্পাসে? জি না। বইটা কত? জি। ক্যাম্পাসে কি করেন? কার সাথে দেখা করতে আসছেন? আসছি ভাই। না বলি বলছি ভেজাল আছে। ওর ধর। আপনি? তুই চিনিস নাকি? হ্যাঁ চিনি তো, আমার ফ্রেন্ড। ভাই আপনি নীলার ফ্রেন্ড, এই কথা আগে বলবেন না। কিন্তু আপনি এখানে কেন? আমার সাথে দেখা করতে আসছেন? না ঠিক আছে থাকেন, আমি যাই, আমার ক্লাস শেষ। আপনি বাসে যাবেন এখন? হ্যাঁ আমার তো ক্লাস শেষ, আমার ক্লাস শেষ। আমি ড্রপ করতে পারি। বাইক আছে। আপনি আমার পায়ের দিকে তাকিয়ে আছেন কেন? পা খুব সুন্দর আপনার। এত কিছু রেখে আমার পা সুন্দর লাগলো আপনার? ছেলেদের মন যেমন পেটে থাকে না, পেট ভরলে মন শান্ত, মেয়েদের মন থেকে পায়। আর মন তত পরিষ্কার, সবকিছু পা থেকে বোঝে। আর আমার এই জন্য পাটাই বেশি পছন্দ। আমার কি কি সুন্দর? আপনার চোখ সুন্দর, অনেক কথা বলে, হাসি, এটা অনেক সুন্দর। একটা কথা বলি, আপনি খুব সেন্সিবল একজন ছেলে। ছেলেদের মধ্যে সেন্সিবিলিটি আমার খুব ভালো লাগে, সচরাচর দেখা যায় না, বাট আপনি। হ্যালো, হাই, নীলা বলছি। হাই, আপনি আমার নাম্বার পেলেন কোথায়? কি এই যুগে কারোর নাম্বার জোগাড় করা কোনো ব্যাপার? একদমই ব্যাপার না। তারপর আপনার বাইক ঠিক হলো? হ্যাঁ বাইক তো ঠিক হয়ে গেছে। বেশ ভালো, কিন্তু আফসোস আপনার বাইকে ঠিক মতো চড়তেই পারলাম না। আপনি বলেন কবে ফ্রি আছেন? অনেক সাথে বেরোই। আমি আপনাকে প্রমিস করছি বাইক নষ্ট হবে না। আমি আপনাকে এমন কিছু জায়গা দেখাবো যেটা আপনি কখনো দেখেননি। এত করে যেহেতু বলছেন, তাহলে নেক্সট ফ্রাইডেতে? ওকে রাখছি তাহলে, বাই। কিরে ডুবে ডুবে জল খাওয়া হইতেছে কতদিন ধরে? হ্যাঁ হ্যাঁ কি তোর আর নীলার কাহিনী? তুই আমার কাজিনের সাথে প্রেম করিস আর আমি জানি না? তো জানি না, কবে প্রেম করলাম? তোমরা যে ঘুরে ফিরে বেড়াও, রেস্টুরেন্টে খাও, বাইকে চড়ো, এগুলা কি মনে হয় মানে তোমরা দেখো না দেখে কেউই দেখে না তোমাদেরকে? আবির, আমি তোকেও চিনি, নীলাকেও চিনি, চোখ দেখলে বোঝা যায় যে কি চলতেছে। হ্যাঁ তুই কি ওকে পছন্দ করিস? তুই কে ভালোবাসিস যে এটা তুই বলছিস ওকে? তো বলতেছিস না কেন? ভালোবাসার সময় না এত শুকুর করতে হয় না। সো যা বলার তাড়াতাড়ি বল। বলেন কি বলবেন? নীলা, আই লাভ ইউ। কাল ওইভাবে ওইখান থেকে চলে আসাটা আমার ঠিক হয়। আই সরি, আপনার সাথে আমার কিছু কথা আছে। বলো। সরি, বলুন। এর আগেও আমার সাথে আরো অনেকেই সম্পর্কে জড়াতে চেয়েছে, কিন্তু সবাই মাঝপথে এসে থেমে যায়। কেন? খুব ছোটবেলায় আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি কোনোদিন মা হতে পারবো না। আবির, প্রেম করা আর প্রেমে পড়া এগুলো খুব সহজ একটা ব্যাপার। আমি না এরকম কোনো সম্পর্ক চাই না যেখানে আপনার সাথে আমার কখনো দেখা হলে পরিচয় দিতে হবে যে আপনি আমার এক্স। আমি এমন একজন পার্টনার চাই যে সবকিছু জেনে বুঝে মেনে আমার সাথে থাকবে। পারবেন আপনি বিয়ের পরও সন্তান ছাড়া থাকতে? নীলা, আমি জানি আপনি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। বিশেষ করেন আমি আপনার কোনো সিদ্ধান্ত পাল্টাতে আসিনি, জাস্ট কিছু কথা বলতে আসছি। আর কিছু বলার নেই আবির, আমি বুঝতে পেরেছি সবাই নিখুঁত মানুষকে ভালোবাসে না, খুঁতওয়ালা মানুষকে কেউ ভালোবাসে না। আমি ভাবতাম দুইটা মানুষের ভালো থাকার জন্য, একটা সংসার গড়ে তোলার জন্য অবলম্বনের প্রয়োজন। আমি ভুলছিলাম। একটা সংসার সুন্দর করার জন্য আসলে ভালোবাসার প্রয়োজন নেই না। ভালোবাসায় অবলম্বন শুধু ভালোবাসায়। নীলা, আমাকে কি ক্ষমা করা যায় না প্লিজ? এখন কি করুণা করছেন? প্রায়শ্চিত্ত করতে এসেছি। আপনি দিবেন আমাকে প্রায়শ্চিত্ত করতে? দিবেন আমাকে একটু ভালোবাসতে? আপনি তো ভালোবাসবেন, কিন্তু আপনার ফ্যামিলিটা মেনে নেবে না। মেনে নিয়েছে, আমার মা আপনাকে মেনে নিয়েছে।